এই কার্ড অন্য কেউ পায় না, অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগার থেকে জনগণের টাকা ধার নিয়ে চুরি করে আপনারা আপনাদের দলীয় কর্মীদেরকে পুনর্বাসন করার জন্য আপনারা এই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, যাতে করে সাধারণ মানুষ বিদ্যুৎ এবং তেল এবং গ্যাসের বিল দিতে নাবিশ্বাস হয়ে উঠছে। আমরা সরকারকে বলতে চাই, আপনাদের ক্ষমতার মাত্র 3 মাসের মধ্যে আপনারা 2 বার করে তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছেন। আরো তো দিন পরে আছে, আপনারা সামনে কি করবেন দেশের জনগণ জানতে চায়। পরিষ্কার কথা বলি, আপনারা জনগণের পক্ষে কাজ না করে আজকে বিদ্যুতের দাম বাড়িয়েছেন, আজকে তেল ও গ্যাসের দাম বাড়িয়েছেন, অর্থাৎ সরকার জনগণের পকেট কাটার সিদ্ধান্ত নিয়েছে। যেই সরকার জনগণের কথা চিন্তা করে না, ওই সরকার জনবান্ধব সরকার হতে পারে না। আজকে এই 3 মাসে প্রমাণ হয়েছে বিএনপি সরকার জনবান্ধব সরকার নয়। আমরা দেখেছি সরকার রাষ্ট্র থেকে 41,000 কোটি টাকা ঋণ নিয়ে তারা তাদের নির্বাচনী ওয়াদা, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আরো অনেক কার্ড তারা বিতরণ করতেছে। এই কার্ড কারা পায়? যারা বিএনপি করে তারাই পায়। এই কার্ড অন্য কেউ পায় না, অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগার থেকে জনগণের টাকা ধার নিয়ে চুরি করে আপনারা আপনাদের দলীয় কর্মীদেরকে পুনর্বাসন করার জন্য আপনারা এই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড চালু করেছেন। তাই আমি সরকারকে বলতে চাই, ওই কার্ডের কাহিনী বন্ধ করুন এবং জনগণকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনুন এবং অবিলম্বে তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্য কমাতে হবে। যদি আপনারা তেল, গ্যাস, বিদ্যুতের মূল্য কমাতে ব্যর্থ হন, বাংলাদেশ খেলাফত মজলিস এদেশের জনগণকে নিয়ে আপনাদের বিরুদ্ধে আন্দোলন করে আমরা জনদাবি আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশে বিদ্যুতের তো এমনি বেহাল অবস্থা। আপনারা জানেন, যদি যাদের বাড়ি গ্রামে আছে, আমি গ্রামে গিয়েছিলাম ঈদের সময়, গ্রামে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় বিদ্যুৎ থাকে না। এরপর যদি আবার বিদ্যুতের মূল্য বাড়ানো হয়, তাহলে আমরা বলবো মরার উপর খরার গাই করা হচ্ছে। তাই অবিলম্বে সরকারকে বলবো, তেল, গ্যাস, বিদ্যুতের দাম কমাতে হবে। আজকে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, সাধারণ জনগণ বাজারে গেলে তাদের ক্রয় করতে নাবিশ্বাস হয়ে ওঠে। তাই সরকারকে বলবো, যদি তেল, গ্যাস, বিদ্যুতের মূল্য বৃদ্ধি অব্যাহত থাকে, অটোমেটিক দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি বেড়ে যাবে। দ্রব্যমূল্য বেড়ে যাবে, তাতে জনগণের কষ্ট হবে। তাই অবিলম্বে আপনারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন এবং তেল, গ্যাস এবং বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করুন। প্রিয় ভাইরা, আজকে বাংলাদেশে এখন বড় সমস্যা আরো একটি রয়েছে, সেটা হলো চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাসী, মানুষ খুন এবং ধর্ষণ। প্রতিদিন পত্রিকা খুললে আমরা মিডিয়াতে দেখতে পাই যে সারা দেশে শিশু থেকে শুরু করে 3 বছরের শিশুও ধর্ষণ হয় বাংলাদেশে। ধিক্কার লাগে, ধিক্কার জানাই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। উনি আইন শৃঙ্খলা যে অবনতি, উনি আইন শৃঙ্খলার উন্নতি করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই 3 মাসে সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে, এটা আমরা কল্পনা করি নাই। ভেবেছিলাম আওয়ামী লীগের আমলে 15 বছর জেল খাটতে খাটতে আমরা ক্লান্ত হয়ে গিয়েছিলাম। ভাবছিলাম এই সরকার আসলে হয়তো 6 মাস আমরা রেস্ট পাবো। কিন্তু সরকারের এমন সফলতা, তাদের সরকার গঠন করার পরের থেকেই আজকে জনগণকে রাজপথে নামতে বাধ্য করা হয়েছে।
প্রিয় ভাইরা, আজকে আমাদের প্রতিবেশী দেশ ভারত সরকারের সাথে আমরা কূটনৈতিক সম্পর্ক রাখতে চাই, তবে সেটা হলো আমার বাংলাদেশের স্বাধীনতা স্বতন্ত্রতা বজায় রেখে তারা আমাদের প্রভু এবং দাবিদার হিসাবে আপনাদের সম্পর্ক রাখতে চাই না। আজকে ভারত অবৈধভাবে আমার মুসলমান ভাইদেরকে বিভিন্ন সীমান্ত এলাকায় পুশ ইন করে বাংলাদেশে পাঠাতে তারা চেষ্টা অব্যাহত রেখেছে। আমি ধন্যবাদ জানাই বিডিআর ভাইদেরকে, ধন্যবাদ জানাই বর্ডার গার্ডের ভাইদেরকে এবং সীমান্ত এলাকার বাংলাদেশের জনগণকে। আজকে বর্ডার গার্ড এবং আমাদের সীমান্ত এলাকার জনগণ রাত্র জেগে পাহারা দিয়ে তারা তাদের গজারি লাঠি দিয়ে ভারতের বিএসএফ কে তারা প্রতিহত করে এবং তারা পুশ ইন ঠেকান। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।